কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এই দুনিয়ার মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা অবশিষ্ট থাকবে না। লা তাকুমুস সাআতু ইল্লা আলা আশরারিন নাস। এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যে ব্যক্তিগুলো আছে তাদের উপরই শুধুমাত্র কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আলোচনা করেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিথতুম ইল্লা আশরা নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাহ ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিথতুম ইল্লা ইয়াওমা। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর নিজামগুলা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখবেন ততদিন পর্যন্ত, এই আসমানের তারকাপুঞ্জগুলা ঠিক রাখবেন আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত, এই জমিনকে স্থির রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন পর্যন্ত, পাহাড়ের উচ্চতা আল্লাহ তাআলা ঠিক রাখবেন ততদিন পর্যন্ত, সাগর উপসাগর মহাসাগর সমুদ্রপুঞ্জ সব কিছু ঠিক রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে অন্তত একজন হলেও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালার শিক্ষা কোথায় দেওয়া হয়? কোন ভার্সিটিতে? কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়, তালিমুল কুরআন মাদ্রাসা, হিফজখানা মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়। এ সমস্ত মাদ্রাসাগুলোর ভিতরে আল্লাহকে কিভাবে চেনা যায়, আল্লাহর কথা কিভাবে শোনা যায়, আল্লাহর হুকুম কিভাবে বাস্তবায়ন করা যায়, এই সবগুলা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ভিতরে, নাকি কোনো ইউনিভার্সিটিতে, নাকি কোনো কলেজে, নাকি কোনো প্রাইমারি স্কুলে, নাকি কোনো মাধ্যমিক বিদ্যালয়ে, নাকি কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, নাকি কোনো হাই স্কুলে? কোথায়? মাদ্রাসার ভিতরে দেওয়া হয়। তার মানে বোঝা যায় আল্লাহ পাক জমিন ঠিক রেখেছেন, আসমান ঠিক রেখেছেন, গ্রহপুঞ্জ ঠিক রেখেছেন একমাত্র মাদ্রাসাওয়ালাদের কারণে। ঠিক কিনা জোরে বলেন। এখন বলেন, এই মাদ্রাসা ব্যবস্থাপনা, মাদ্রাসার শিক্ষা উপকারী না অপকারী? সবাই বলেন, উপকারী না অপকারী? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এই দুনিয়ার মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা অবশিষ্ট থাকবে না। লা তাকুমুস সাআতু ইল্লা আলা আশরারিন নাস। এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যে ব্যক্তিগুলো আছে তাদের উপরই শুধুমাত্র কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আলোচনা করেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিথতুম ইল্লা আশরা নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাহ ইয ইয়াকুলু আমসালুহুম তরিকাতান ইল্লা বিথতুম ইল্লা ইয়াওমা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা সিংহা দিয়ে রেখেছেন। এই সিংহাটার মধ্যে কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা ইসরাফিলকে আদেশ করবেন, ইসরাফিল রে, তুমি সিংহায় ফুঁক দাও, ফুঁক দিয়ে তুমি এই দুনিয়ার সব কিছু শেষ করে দাও। কারণ এই দুনিয়ার মধ্যে আমাকে ডাকনেওয়ালা, আমার হুকুম মাননেওয়ালা, দুনিয়ার নিজাম ঠিক রাখনেওয়ালা কোনো ব্যক্তি আর অবশিষ্ট নাই। এই দুনিয়ার মধ্যে যারা এখন আছে তারা হলো আশরারুন নাস, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাদের তুলনা একটা কুকুরের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফুঁক দিয়ে দাও, শেষ করে দাও, দুনিয়ার নিজাম ঠিক রাখার দরকার নাই, কারণ আমাকে ডাক নেওয়ার আর কোনো বস্তু নাই, আর কোনো ব্যক্তি নাই। এজন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগাই ফুঁক দিবেন, সব শেষ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ একটা হাদিসের মধ্যে বলেন, এই যে দুনিয়ার মধ্যে মানুষ সকালবেলায় কৃষকেরা লাঙ্গল কোদাল নিয়ে ক্ষেতের মধ্যে চলে যায়, যায় কি যায় না? ব্যবসায়ীরা দোকানপাট খোলে, কর্মজীবীরা কর্মস্থলে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুগ্ধপুষ্ট সন্তান আছে, মায়ের স্তনে দুধ মুখ লাগাবে দুধ খাওয়ার জন্য, এই সব কিছু আপন গতিতে চলতে থাকবে। ব্যবসায়ী ব্যবসার জন্য দোকান খুলবে এবং ব্যবসায়ী পণ্য কেনার জন্য ক্রেতারাও চলে আসবে, বিক্রেতাও মাল দিয়ে দিবে, ক্রেতাও গ্রহণ করবে, পকেট থেকে টাকা বের করবে। এই মুহূর্তে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগাই ফুঁক দিবেন। একটা ফুঁক যখন দেওয়া হবে, সঙ্গে সঙ্গে এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর নিজাম ঠিক রাখবেন না, সব শেষ হয়ে যাবে। শুধুমাত্র কাদের কারণে এই দুনিয়া ঠিক রেখেছেন? একমাত্র যারা আল্লাহ ডাকে, ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহ ডাকার শিক্ষা যেখানে দেওয়া হয় সেটা হলো মাদ্রাসা, ঠিক কিনা বলেন? সেটা মাদ্রাসা। মাদ্রাসা যতদিন আছে, আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার নিজাম ঠিক থাকবে। এখন বলুন, মাদ্রাসার উপকারিতা সবচেয়ে কম না বেশি? সবাই জোরে বলেন। এজন্য এই মাদ্রাসা ঠিক রাখা, টিকিয়ে রাখার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মাদ্রাসার কারণে, মাদ্রাসার উপকারিতা দুনিয়ার দিক দিয়ে কি, এটার একটা এক্সাম্পল আপনাকে বুঝালাম। আরেকটা এক্সাম্পল শোনেন। মাদ্রাসায় শিক্ষায় যারা শিক্ষিত হয়, তারা মানবতার চূড়ান্ত ব্যক্তি রূপান্তরিত হয়, ঠিক কি? তাদের ভিতরে মনুষ্যত্ব থাকে, মানবতা থাকে। যারা মাদ্রাসা শিক্ষার ছোঁয়াও পায় না, মাদ্রাসার শিক্ষার যারা ছোটাফাটা কিচ্ছু পায় না, আলো পায় না, তারা শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হয় না, ঠিক কিনা জোরে বলেন। এপাসিয়াস ডক্টর হয়, বিশাল বিশাল অট্টালিকা বানানোওয়ালা প্রকৌশলী হয়, ইঞ্জিনিয়ার হয়, অনেক হাই সোসাইটিতে চাকুরিজীবী করে, চাকুরি করে চাকরিজীবী ব্যক্তি আছে। অনেক শিক্ষিত ব্যক্তি বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশ থেকে এপাসিয়াস ডক্টর করে এসেছে, এমন ব্যক্তিও দুর্নীতি করে আছে না? সবাই বলেন। শিক্ষিত ব্যক্তিও মানুষ হয় না, মানুষত্ব তার ভিতরে থাকে না, দিনী শিক্ষা না থাকার কারণে। আবার অশিক্ষিত ব্যক্তি, মূর্খ ব্যক্তি, জাহেল, পড়ালেখা জানে না, আক্ষরিক জ্ঞান নাই, কিন্তু তার ভিতরে মাদ্রাসার শিক্ষা, আল্লাহর শিক্ষা, রসুলের শিক্ষা থাকার কারণে ওই ব্যক্তিও দুর্নীতি মুক্ত হয়, ঠিক কিনা জোরে বলেন। কারণ মাদ্রাসা শিক্ষার ভিতরে এই সিস্টেম আছে, অন্য শিক্ষার ভিতরে এই সিস্টেম নাই, ঠিক কিনা বলেন। আল্লাহকে ভয় করার শিক্ষা, আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, আল্লাহ তাআলার হুকুম কিভাবে মানতে হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্গ কিভাবে অনুসরণ করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায়, এই শিক্ষা কোন ভার্সিটিতে দেওয়া হয়? কথা বলেন। দেওয়া হয় কোনো ভার্সিটিতে নয়, কোনো কলেজে নয়, কোনো স্কুলে নয়, দেওয়া হয় কোথায়? মাদ্রাসার ভিতরে। মাদ্রাসার ভিতরে বাচ্চাদেরকে নৈতিক আদর্শ সূচনা লগ্ন থেকেই তার দিলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ মাদ্রাসার শিক্ষার ভিতরে এই শিক্ষাটুকু আছে, এই দুনিয়ার মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, সব কিছু আড়াল করে গোপন করে কাজ করা যায়, কিন্তু একটা সত্তা এমন আছেন যার চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। তে সত্তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। সেই সত্তার নাম আল্লাহ। আল্লাহ তাআলার চক্ষুকে ফাঁকি দিয়ে কোনো বান্দা, কোনো সৃষ্টি, কোনো কাজ করার সক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআন কারীমে সূরাতুল বাকারার 10 পৃষ্ঠায় বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুমুল্লাহ
فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير الله أكبر জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমান জমিনের যা কিছু আছে সব কিছু একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই নিবেদিত ঠিক কিনা বলেন আর কোনো কিছু তোমরা যখন করো ইন তুবদু মা ফি আনফুসিকুম তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো না কেন মানুষের চক্ষুর অন্তরালে করো না কেন সব কিছু যিনি দেখেন তিনি কে আল্লাহ আল্লাহ দেখেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেকটা জায়গা 24 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা কোরআনের বর্ণনা শৈলী অনুযায়ী 40 নম্বর সূরা সূরাতুল মুমিন সূরাতুল গাফিরের আল্লাহ তাআলা 19 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর ইয়ালামু খাইনাতাল আ'য়ুন বান্দারে কালো চশমা পরে এই চশমার ফাঁক দিয়ে তুমি কি দেখো না দেখো তুমি মনে করছো কেউ দেখে না আচ্ছা না নেই কালো চশমা পরে ফাঁক দিয়ে তুমি কি দেখো কোনো বেগানা মহিলার দিকে তাকিয়ে থাকো কিনা তুমি চোখের আড়ালে মানুষের দৃষ্টি ভ্রম করে দিয়ে তুমি কি দেখছো না দেখছো এই দেখা এবং শোনাগুলা যিনি দেখেন তিনি কি আল্লাহ তাআলা দেখেন বান্দা তুমি কোনো কিছু আল্লাহর কাছে গোপন করতে পারো না আর দেখার পরে তোমার মনের ভিতরে এই যে তুমি দেখলা মনের ভিতরে কি কি কল্পনা জল্পনা করলি এই সব কিছু যিনি জানেন তিনি কি ঘোষণাকার আল্লাহ ঘোষণা দিয়েছেন সব কিছু তিনি দেখেন সব কিছু তিনি জানেন এই শিক্ষাটা যেখানে দেয়া হয় সেটা কোথায় মাদ্রাসা কোন ইউনিভার্সিটিতে দেয়া হয় কোন কলেজে দেয়া হয় কোন স্কুলে দেয়া হয় কোথায় মাদ্রাসায় দেয়া হয় যাতে করে এই সন্তানগুলা এই বাচ্চাগুলা এই নৈতিক আদর্শ গ্রহণ করে ভবিষ্যতে যখন লিডার হবে ভবিষ্যতে যখন জনগণের প্রতিনিধি হবে তার দ্বারা যেন কোনো দুর্নীতি না হয় ঠিক কিনা বলেন কারণ হিসাব দেওয়ার হিসাব গ্রহণের হিসাব দেওয়ার হিসাব আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর এই যে মনোভাব এই যে মনোবল এটা কলিজার ভিতরে ছোট থেকেই মাদ্রাসার শিক্ষার্থীদের অন্তরে দেওয়া হয় ঠিক কিনা বলেন যার কারণে মাদ্রাসার শিক্ষিত যারা শিক্ষা লাভ করে যারা ফারেক হয়ে যখন বিভিন্ন কর্মস্থলে চলে যায় তার দ্বারা দুর্নীতি হয় না ঠিক কিনা বলেন তার দ্বারা কখনো দুর্নীতি হয় না ধোঁকাবাজি হয় না মিথ্যাচার হয় না সে কখনো মানুষকে ঠকিয়ে মানুষের রক্তকে চুষে চুষে খাইতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা অথচ স্কুল কলেজ ইউনিভার্সিটির এফাসিয়াস ডক্টরেরা ডক্টর প্রাপ্ত শিক্ষিতরা তাদের ভিতরে মাদ্রাসার মৌলিক শিক্ষা না থাকার কারণে সে বড় শিক্ষিত হওয়ার পরেও সে দুর্নীতিবাজ হয় চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশের সচিবালয়ে যারা চাকরি করে তারা মাদ্রাসা পড়ুয়া কথা বলে না মাদ্রাসা পড়ুয়া বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের শিক্ষিত তারা দুর্নীতি আছে না নেই কথা বলেন এর একটাই কারণ দিনী শিক্ষা না থাকার কারণ দিনী শিক্ষা না থাকার কারণ তাহলে দিনী শিক্ষা যার ভিতরে ঢুকে সে নৈতিক অবক্ষয় তার নৈতিক আদর্শ নষ্ট হয় না অবক্ষয় হয় না তার নৈতিক আদর্শের মধ্যে কোনো ফাটল ধরে না সে একজন আদর্শ মানুষে পরিণত হয় ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য এই মানুষত্ব ঠিক রাখার জন্য মাদ্রাসার শিক্ষার উপকারিতা আছে না নাই জোরে বলেন আছে না নাই এজন্য সন্তান কোথায় আগে মাদ্রাসায় দিবেন এরপরে ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান প্রাথমিক শিক্ষাটা তার কলিজার ভিতরে দেন তার ভিতরে মানুষত্ব ঢুকান তার ভিতরে মানবতার ফিরওয়ালা বানান তাকে আগে মানবতা শিখান এই সন্তান দ্বারা আপনি ডক্টর বানালে জনদরদি হবে জনসেবামূলক কাজ সে করবে ঠিক কিনা বলেন আর যখন মাদ্রাসার নৈতিক শিক্ষা তার ভিতরে থাকবে না সে ডক্টর হবে ঠিকই কিন্তু সে কসাই হবে কথা বলেন ঠিক কিনা ডক্টর হবে কিন্তু কসাই হবে দরিদ্র মানুষের টাকা বড় লোকের টাকা কোনো টাকা সে দেখবে না প্রেজেন্ট এসেছে রোগী এসেছে তো জবাই করে ধরে মুরগি বানায় আচ্ছা না নেই
এর একটাই অভাব, দ্বীনি শিক্ষার অভাব। ঠিক কিনা জোরে বলেন? এজন্য এই মাদ্রাসাগুলোর ভিতরে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলা টিকিয়ে রাখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এ সম্পর্কে যদি আমি উদাহরণ দিতে যাই তাহলে সারা রাত শেষ হয়ে যাবে, উদাহরণ শেষ হবে না। আমার আলোচনা আমি বলতেছিলাম যে মাদ্রাসার শিক্ষা যদি আপনি করেন, দ্বীনি শিক্ষা যদি আপনি চালু রাখেন, তাহলে এটার ফায়দা দুনিয়াতে পাবেন, এটার ফায়দা মরণকালে পাবেন, এটার ফায়দা আপনি কবরে পাবেন, এটার ফায়দা শেষ সময় হাসরের ময়দানে পাবেন। আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি দুনিয়ার জীবন যখন শেষ করে মৃত্যুর মুখে যখন নিবতিত হবেন, আপনি যখন মৃত্যুবরণ করতে যাবেন, ওই সময়ও এই মাদ্রাসা শিক্ষার উপকারিতা আছে। কিভাবে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়ে বলেছেন, দুনিয়ার যত মানুষ আছো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা আলেম হয়ে যাও। যদি আলেম হওয়ার সক্ষমতা তোমাদের না থাকে তাহলে আলেমের ছাত্র হও। আল্লাহু আকবার বলেন। আর যদি আলেমের ছাত্র যদি হওয়ার সুযোগ তোমার না হয়, তাহলে নসর মার্কেট তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার ভিতরে যে প্যান্ডেল সাজিয়ে স্টেজ সাজিয়ে আলেমদের কথা শোনানোর ব্যবস্থা করা হয়েছে, সেখানে বসে তুমি মুস্তামিয়া হয়ে যাও। আল্লাহু আকবার। সেখানে বসে তুমি সামিয়া হয়ে যাও, শ্রোতা হয়ে যাও। এই শ্রোতা হওয়ার সম্ভাবনাও যদি তোমার না থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি আলেমকে মুহাব্বত করনেওয়ালা হয়ে যাও। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ আলেমকে তুমি যদি মুহাব্বত করতে পারো, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় কালেমা নসিব করবে। আল্লাহু আকবার জোরে বলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে সামনে নিয়ে এবং কোরআনের বিভিন্ন আয়াতকে সামনে নিয়ে তিনি তাফসীর করেছেন। কোনো বান্দা যদি, কোনো ব্যক্তি যদি কোনো হক্কানি আলেমকে মহব্বত করে, হক্কানি আলেম যদি না হতে পারে, হক্কানি আলেমের ছাত্রও যদি না হতে পারে, হক্কানি আলেমের শ্রোতাও যদি সে না হতে পারে, কিন্তু দূর থেকে হক্কানি আলেমকে সে মহব্বত করে, এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার ঈমান নসিব করবে। আল্লাহু আকবার। হক্কানি আলেমকে মহব্বত করলে ঈমান নসিব হয়। অনেক তাফসীর আছে। এর একটা एग्जांपल হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদরের একজন নবী, যাকে কালিমুল্লাহ বলা হতো। আল্লাহর সাথে যিনি কথা বলতেন, তুর পর্বতে গিয়ে যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া এবং ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে। এই আসিয়া এবং ফেরাউন তাদের কাছে থাকা অবস্থায় আসিয়া বলতেন এই কথা, মূসার চেহারার দিকে দেখলেই আমার কেমন যেন মায়া লাগে, আমার মোহব্বত লাগে। আমি মূসাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহু আকবার। এই কথা বলার কারণে ফেরাউন সাথে সাথে জবাব দেয়, মূসাকে তুমি যার কারণে মোহাব্বত করো, আমি তার কারণে মূসাকে আমি ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, তাকে মোহাব্বত কারণে তাফসীর কারকরা বলেন আসিয়ার ইন্তেকালের সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখিয়ে মৃত্যুবরণ করান। সুবহানাল্লাহ। আসিয়া যখন ইন্তেকাল করে, জান্নাতের নাজ নিয়ামত দেখে দেখে সে ইন্তেকাল করে। কিভাবে ইন্তেকাল করে এটা লম্বা আলোচনা করব না, শুধু এতটুকু আপনাদেরকে বোঝায়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোহাব্বত করার কারণে আসিয়া ঈমান পাইল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিদ্বেষ রাখার কারণে ফেরাউন ঈমান পাইল না, এটার সাথে আলেমকে মোহাব্বত করার কি যুক্তিকতা? প্রশ্ন হয় কি হয় না? প্রশ্ন না হলেও করেন, এটা মনে মনে আনেন। এটা যৌক্তিকতা হলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার পক্ষে দাওয়াত দিতেন? সবাই বলেন। কিসের দাওয়াত দিতেন? তাওহীদের দাওয়াত দিতেন। কিসের দাওয়াত দিতেন? তাওহীদের। কিসের দাওয়াত দিতেন? রিসালাতের। কিসের দাওয়াত দিতেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি মানুষের ভিতরে, মানুষের কলিজার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বসানোর কাজ করেছেন। এবং পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল তারা প্রত্যেকের কাজ ছিল একটা, কিভাবে মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানানো যায়। ঠিক কিনা বলেন? আরেকটু উদাহরণ দিয়ে বুঝায়।
এলাকার মধ্যে অনেক মহিলারা এমন আছে যাদের গর্ভে সন্তান থাকে, গর্ভে সন্তান থাকা অবস্থায় বাবা মারা যায়, আছে না নাই? সবাই বলেন আছে। বাবা মারা যায়, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চাচা অথবা অন্য কোনো আত্মীয় অভিভাবক হয়ে এই সন্তানকে পড়ালেখা করিয়ে বড় করে মানুষের মতো মানুষ করে। এখন কথা হলো, আমি যদি বলি এই তুমি তোমার চাচা অথবা যে তোমাকে মানুষ করলো তাকে তুমি সম্মান করো, এই সম্মান করার কথাটা কেন বললাম? কারণ তার বাপের যে দায়িত্বটা, এই দায়িত্ব পালন করছে চাচা। বাবা যদি জীবিত থাকতো তাহলে দায়িত্ব পালন করত বাবা। তার বাবা দায়িত্ব পালন করার কারণে বাবাকে সম্মান করা যেমন তার উপর লাজেম, ঠিক তদ্রূপ বাবার পরিবর্তে চাচা বা অন্য কেউ অভিভাবক হয়ে যখন তাকে মানুষ করেছে, ওই চাচা বা অন্য অভিভাবককেও সম্মান করা তার উপর লাজেম, ঠিক কিনা বলেন? এখন এতটুকু কথা যদি বুঝেন, নবী রাসূলগণ গত হয়ে গেছেন, পৃথিবীর শেষ পর্যন্ত আর নবী রাসূল আসবে? কথা বলেন, আসবে আসবে না? রিসালাতের দায়িত্ব কাদের উপর? প্রচার প্রসারণের দায়িত্ব কাদের উপর? উলামাই কেরামের উপর। উলামাই কেরামের কাজ কোনটা? নবী রাসূলের কাজ যেটা ওইটা। এই যে আপনারা এখানে বসেছেন, কোরআনের কথা বলছি, রাসূলের হাদিসের কথা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছি, মাদ্রাসা শিক্ষার গুরুত্বের কথা বলছি, এটা আমার উপর দায়িত্ব। এই দায়িত্ব আমি পেয়েছি কার সুবাদে? নবী রাসূলদের সুবাদে। নবী রাসূলরা আসবেন না, দায়িত্ব পড়েছে আমাদের। নবী রাসূল যদি থাকতেন তাহলে নবী রাসূলের যে কাজটা, ওই কাজটা করার কারণে তাদের শ্রোতা যারা থাকতো, তাদের মুহিব্বিন যারা থাকতো, মহব্বত করতো তাদেরকে, নবী রাসূল হওয়ার কারণে, আল্লাহর দিন তাদের কাছে পৌঁছে দেওয়ার কারণে, ঠিক কিনা জোরে বলেন? নবী রাসূল নাই, এখন নবী রাসূলদের দায়িত্ব উলামায়ে কেরামের কারণে কাঁধে আসার কারণে উলামায়ে কেরাম এই কাজ করে। সুতরাং নবী রাসূল থাকলে নবী রাসূলদেরকে তাদের দাওয়াতি কাজের জন্য, তাদের উপর ঈমান আনার জন্য যেমন মহব্বত করা লাগতো, সম্মান করা লাগতো, ঠিক তদ্রূপ নবী রাসূলদের অবর্তমানে উলামায়ে কেরামকেও সেই কারণে মহব্বত করা লাগবে, সম্মান করা লাগবে, ঠিক কিনা বলে? ওই যে বাবার পরিবর্তে চাচার যে দায়িত্ব পালনের কারণে সম্মানিত হয়, ঠিক তদ্রূপ নবী রাসূলদের দায়িত্ব উলামায়ে কেরাম পালন করার কারণে উলামায়ে কেরামকেও সম্মান এবং মহব্বত ওই কারণে করতে হয়। আর উলামায়ে কেরাম আর নবী রাসূলদের সম্মান এবং মহব্বত করলে যেমন মৃত্যুর সময় ঈমান নসিব হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, উলামায়ে কেরামকেও মহব্বত করার কারণে ব্যক্তির মৃত্যুর সময় ঈমান নসিব হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করনেওয়ালা হয়ে যাও। ওয়ালা তাকুন খামিসা, আলেম বিদ্বেষী তুমি হয় না। আলেম বিদ্বেষীর অর্থ হলো নবী থাকলে নবীকে বিদ্বেষ করা, নবীর রিসালাতকে অস্বীকার করা, নবীর তাওহীদের কথাগুলোকে অস্বীকার করা। নবীর তাওহীদের কথা অস্বীকার করার কারণে, নবীকে অস্বীকার করার কারণে ব্যক্তি যেমন ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারে না, বেঈমান হয়ে ইন্তেকাল করে মৃত্যুবরণ করে, ঠিক তদ্রূপ উলামায়ে কেরামকেও যদি তুমি মহব্বত করতে পারো তাহলে ঈমান নিয়ে মরবে। উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ জ্ঞাপন করলে তুমি বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। এতটুকু কথা বুঝছেন তো? এই ঈমানওয়ালাদেরকে, মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করলে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে মহব্বত করলে, প্রতিষ্ঠানগুলোকে, দ্বীনি শিক্ষার মার্কাজগুলোকে মহব্বত করলে মৃত্যুর সময় কি নসিব হয়? কালেমা নসিব হয়, ঈমান নসিব হয়। এখন বলেন, এই দ্বীনি শিক্ষার উপকারিতা আছে না নাই?